আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায়। খড়কুটো ধরে বাঁচা যায় না, তাদের আসলে কোনো ইস্যু নেই। এখন ভারতীয় পণ্যকে ইস্যু হিসেবে বেছে নিয়েছে। আমাদের দেশের বাস্তবতায় এটা নন ইস্যু। মঙ্গলবার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিএনপির সরকার বিরোধী আন্দোলনের বিষয়টিকে কিভাবে দেখছেন, এ প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির উদ্যোগ নিতে মানা নেই। আসলে তারা আন্দোলন করতে গিয়ে সফল হয়নি, নির্বাচন বয়কট করেছে। ফলে তাদের আন্দোলনের কথাটাই বলতে হয় খুব স্বাভাবিক কারণে। সেতুমন্ত্রী বলেন, এখন আবার তাদের সমমনারা বলছে গরম কমে গেলে আন্দোলন, কয়দিন পর বলবে ঈদের পরে আন্দোলন। আসলে কবে হবে আন্দোলন? এভাবে তো 15 বছর কেটে গেল। এটা তাদের দিবা স্বপ্ন, যা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা নেই। এই কারণে তাদের আন্দোলনের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। জামিনে কারামুক্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল। সোমবার 13ই মে সন্ধ্যা 6:30টায় কেরানীগঞ্জের কারাগার থেকে মুক্তি পান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, মুক্তি পাওয়ার পর তিনি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান। এর আগে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নেতাকর্মীরা হাবিবুর নবী খান সোহেলকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। ভারতীয় পণ্য পরীক্ষা ছাড়া দেশে প্রবেশে অনুমতি না দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আমদানি করা ভারতীয় খাদ্যপণ্য যথাযথ পরীক্ষা নিরীক্ষা করার দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান। ঢাকা সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম এই অবস্থান কর্মসূচির আয়োজন করে। বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, স্বাধীনতার পর থেকে 12টি জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে। যারা হেরে গেছে তারাই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। 1991 সালে নির্বাচনে বিএনপি জয়ী হয়েছে, তখন আওয়ামী লীগ বলেছে নির্বাচন সুষ্ঠু হয়নি। আবার 96 সালে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, তখন বিএনপি বলছে নির্বাচন সুষ্ঠু হয়নি। বর্তমান ব্যবস্থায় শতভাগ নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। হোসেন মোহাম্মদ এরশাদের দেওয়া ফর্মুলা অনুযায়ী আনুপাতিক হারে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া সম্ভব। ভোট হবে দলীয় প্রতীকে, যে দল যত ভাগ ভোট পাবে তারা শতকরা তত ভাগ এমপি পাবে। মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান বনানীর কার্যালয়ে দলে নতুন নেতা কর্মীর যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান নির্বাচন ব্যবস্থায় জাল ভোট দেওয়া যায়, কারচুপি করা যায়, তাই আওয়ামী লীগ ও বিএনপি আনুপাতিক হারে নির্বাচন চায় না। নির্বাচন কমিশন দাবি করে তারা স্বাধীন, আসলে নির্বাচন কমিশনের প্রয়োজনীয়তা ক্ষমতা নেই। আইনে লেখা আছে, নির্বাচনকালীন সময় নির্বাচন সংশ্লিষ্ট সকলে নির্বাচন কমিশনের কথা মানতে বাধ্য। কিন্তু নির্বাচন কমিশনের কথা না শুনলে কি হবে তা লেখা নেই, তাই নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারে না। এদিকে বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, প্রকৌশল পেশার মন উন্নয়নে বিরোধী দল কাজ করবে। বিভিন্ন জায়গায় আমরা তুলে ধরব। প্রশাসনের লোকেরা প্রকৌশলীদের কাজ নিয়ে যায়। এই সমস্যা পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গেও ছিল। পাকিস্তানের শাসন পদ্ধতি ছিল কেন্দ্রভিত্তিক, তখন সিএসপি কর্মকর্তারা সব কাজ করতে চাইত। জিএম কাদের আরো বলেন, প্রকৌশল কাজ অপ্রকৌশলীরা করতে পারে না। পানির লাইন তো অপ্রকৌশলীরা ঠিক করতে পারবে না। কর্মকর্তাদের শক্তি আছে, থাকবে, প্রকৌশলীরাই প্রথম, সেটা জোরে বলতে হবে। প্রকৌশলীরা সব কাজ করবে, কিন্তু সুবিধা নেবে প্রশাসনের মানুষ, এটা অন্যায়। সোমবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের 61তম কনভেনশনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের এসব কথা বলেন। সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তির 1 মাস পর চট্টগ্রাম বন্দর জেটিতে ফিরেছেন এমভি আবদুল্লাহ জাহাজের নাবিকেরা। মঙ্গলবার বিকেল 4টায় বন্দরে নিউমুরিং টার্মিনাল পৌঁছেন নাবিকেরা। মুক্তি পাওয়া জাহাজের 23 নাবিককে নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে পৌঁছায় এমভি জাহান মনি 3। এর মধ্য দিয়ে শেষ হলো 23 পরিবারের দীর্ঘ অপেক্ষার পালা। নাবিকদের দীর্ঘদিন পর কাছে পেয়ে অনেক স্বজন কেঁদে ফেলে। নাবিকদের বরণ করতে তাদের কারো হাতে ছিল ফুল, কারো হাতে কেক। 1 মাস আগে সোমালিয়ার দস্যুদের হাত থেকে মুক্তি পেল এতদিন নাবিকরা দেখা পাননি স্বজনেরা। এমভি আবদুল্লাহ জাহাজটি আরব আমিরাত ঘুরে চট্টগ্রামে আসার পর প্রথমবার নাবিকদের দেখা পেলেন স্বজনেরা। ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার গুলশানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণমাধ্যম কর্মী, মানবাধিকার, শ্রমিক নেতা ও জলবায়ু কর্মীরা উপস্থিত ছিলেন। 2 দিনের সফরে আজ দুপুরে ঢাকায় আসেন ডোনাল্ড লো। বিমানবন্দরে লোকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।
বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গে নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।